শূন্যতা আপনাকে কতটা কাঁদায়? সবসময়ই কাঁদায়। আসলে এই শূন্যতা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। এটা ভাষাও নেই জানানোর। আজকে খুব খারাপ লাগছিল। কারণ আমার এই প্রত্যেকটা সাকসেসে আমার মাকে দেখতে পেলে আমার কেমন জানি ভালো লাগে এবং আমি আপনাদের সকলের কাছে সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে যারা অতিথিবৃন্দরা ছিলেন এবং আমার সিনেমার যারা সহশিল্পী আমার সাথে ছিলেন, আমার সহকর্মী, তাদের সকলের কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমার বাবা-মাকে স্মরণ করে ১ মিনিট তারা এই মর্যাদা পেয়েছেন। একটা গুজব কিন্তু খুব উঠছে যে সাকিব-বাবু আবার এক হচ্ছে। যাক, আমাদের মাঝে তো সন্তান আছে, এটা তো আর ভুল নয়। আসলে মানুষ মারা গেলে আমি যতটুকু জানি সব ধর্মেই আছে যে জানাজায় যত নাকি লোক হয় তত নাকি দোয়া পড়ে। আমিও চাই সকলের দোয়া যেন আমাদের পরিবারের প্রতি থাকে, আমার সন্তানের বাবা সকলের। দর্শক শুনলেন অপুর হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। অপু, এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? বরাবরই এনটিভি দর্শকদের কাছেও শুভকামনা, ভালোবাসার কৃতজ্ঞতা। সবসময় আমার ভালো ভালো মুভমেন্টকে তারা ধারণ করে এবং আপনাদের কাছে পৌঁছে দেয়। আমার জানা অজানা কথাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেয়। তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমার পাশে যে লোকটি আছে অত্যন্ত প্রিয় আমার বড় ভাই একজন। সবসময় কোনো না কোনো কাজে আমি ব্যস্ত থাকি, এনে হলেও আমার মনের ভাবগুলো আপনাদের কাছে প্রকাশ করে। ধন্যবাদ অপু। দর্শক শুনলেন এতক্ষণ অপু বিশ্বাসের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।